বিপিএল এর উদ্বোধনী ম্যাচে দারুণ একটা শুরু রাজশাহী ওয়ারিয়র্সের। সিলেটের বুকে স্বাগতিক সিলেটকে ৮ উইকেটে হারিয়ে রাজশাহীর দুর্দান্ত একটা জয়, আর সেই জয় নেপথ্যে খোদ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৬০ বলে অপরাজিত ১০১। হ্যাঁ, নাজমুল শান্ত ১০টি চার, ৫ ছক্কার মার, মাঠের চারদিকে শটস খেলেছেন, দারুণ দারুণ সব শট, এবং সব মিলে দলকে জিতিয়ে তিনি মাঠ ছেড়েছেন অপরাজিত থেকে। যিনি পারফরমেন্স আর ফর্মের কারণে লম্বা সময় ধরে টি-20 দলে সুযোগ পাচ্ছেন না। বিপিএলের কথা যদি বলি, সবশেষ আসরে ২০২৪ সালে ৫ ম্যাচ সুযোগ পেয়েছিলেন ফরচুন বরিশালের হয়ে। সেই ৫ ম্যাচে মোটে ৫৬ রান করেছিলেন তিনি, যেখানে বেশিরভাগ সময় তিনি বেঞ্চে কাটিয়েছিলেন। এর আগে ২০২৩-২৪ মৌসুমে ১২টি ম্যাচ খেলেছিলেন, সেখানে ১৭৫ রান করেছেন, যে ১৭৫ রানের মধ্যে তিনি কোনো 50-র দেখাও পাননি। অর্থাৎ পরপর দুটা মৌসুম বেশ বাজে সময় কাটিয়েছিলেন, এবং সেই বাজে সময় কাটিয়ে তিনি ফিরেছেন বিপিএলে এবারের আসরে, এবং অধিনায়কত্বের টুপি মাথায় রাজশাহীর হয়ে সেই ফেরাটা মঞ্চটা রাঙালেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। বিপিএল এটি শান্তর দ্বিতীয় সেঞ্চুরি, এবং ২ আসর পরে তিনি 50-র দেখা পেয়েছেন বা 50-অর্ধ রানের ইনিংস খেলেছেন। যেভাবে বাজে সময় কাটাচ্ছিলেন তিনি, বিশেষ করে টি-20 ফর্মেটে বা গেল ২ আসরে যেভাবে খেলেছেন তিনি, সেখান থেকে যেভাবে কামব্যাকটা দিয়েছেন। বিশ্বকাপে নিশ্চয়ই বিপিএলে ভালো করলেই বিশ্বকাপের মঞ্চে সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্লেয়াররা নিশ্চয়ই এগিয়ে থাকবে। সেই জায়গায় নাজমুল শান্ত প্রথম ম্যাচে যেভাবে খেললেন, সেই ধারাবাহিকতা যদি তিনি ধরে রাখতে পারেন, নিশ্চয়ই টি-20 বিশ্বকাপের বিবেচনায় তিনি আসবেন। তবে সেটা এখনও লম্বা পথ। নাজমুল শান্ত যেভাবে শুরুটা করেছেন, নিশ্চয়ই তিনি চাইবেন তার দল সেই জয়ের ধারাটা অব্যাহত থাকুক, এবং তিনি নিশ্চয়ই চাইবেন সেই জয়ের কাণ্ডারি আরও বেশি হতে, দলকে জিতিয়ে শিরোপার কাছাকাছি নিয়ে যেতে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।